এই পর্যায়ে আমাদের মাঝে মহামূল্যবান তাফসীর পেশ করবেন জনাব হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরিভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করো আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে আদেশ দিয়েছে, আমার বান্দারা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের পথ অনুসরণ করো না। কিন্তু আমাদের সমাজে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে যাকাত দেই, সদা সত্য কথা বলি, আবার শয়তানের পথ অনুসরণ করি। বিভিন্ন আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে আমরা গান বাদ্য নিয়ে বেজে উঠি, আমরা অশ্লীলতার মধ্যে যোগদান করি, আবার মসজিদের মধ্যে নামাজ পড়ি। শুধু নামাজ পড়ি, নামাজ পড়লে যদি তোমরা নামাজ পড়ার শয়তানের পথের মধ্যে যদি থাকো, গান বাজনার মধ্যেও থাকো, অশ্লীলতার মধ্যেও থাকো, তাহলে পরিপূর্ণভাবে কোনোদিন দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করা হবে না। ও ভাইরা আমার, দুনিয়াটা ছিল জীবন থাকার জায়গা না। আপনি আমি আজকে আছি, কালকে আমরা দেখতে পারি। পৃথিবীর জমিনে দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ, আবার নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ। এই দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই পিতা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, কিন্তু সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দাদা বেঁচে আছে, কিন্তু নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় বাবা আমার, এই দুনিয়াতে আমরা আছি, কে কবে কখন কোন সময় পৃথিবীর জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যাব কেউ বলতে পারি না। এজন্য আমাদেরকে সদা সর্বদা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পথে থাকতে হবে। দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। শয়তানের পথ আমাদেরকে অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি রাত দিয়েছেন, আমরা একটু ভেবে দেখি না, আমরা একটু চিন্তা করে দেখি না। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘুম পাড়ার জন্য কি সুন্দর একটা ব্যবস্থা করে দিল। আল্লাহ বলে, ও বান্দারে, তোমরা রাতের মধ্যে ঘুমাও, দিনের বেলা তোমরা রোজগারের মধ্যে নেমে পড়ো। কিন্তু বান্দারে, তোমার কাছে আমি কিচ্ছু চাই না বান্দা, তোমার কাছে শুধুমাত্র আমি অল্প একটু সময় চাই। রাতের মধ্যে তুমি 7-8 ঘন্টা ঘুম পারলা, ও বান্দা একটু ছুটে আয়, মাত্র 5 থেকে 10টা মিনিট আমার ঘরে আয়, আমাকে তুই সিজদা কর। কিন্তু আমরা এমন হতভাগা, আমরা একটু নাফরমান, আল্লাহ পাককে 10টা মিনিট সময় দেওয়ার মতো আমাদের সুযোগ হয় না। দিনের বেলা আমরা সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমরা ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা আমাদের জন্য যে 3 ওয়াক্ত নামাজ দিল, সেই নামাজের কথা আমরা একটু ধারণা করি না। আল্লাহ পাক মায়া করে এই দিনের বেলায় তোমাকে জীবিত রেখেছে, তোমাকে সুযোগ দিয়েছে, তোমার স্ত্রী পুত্রের জন্য সময় দেওয়ার জন্য সুযোগ দিয়েছে। সেই সুযোগটা কাজে লাগে আল্লাহ পাকের দরবারে গিয়ে এই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যদি আল্লাহকে সিজদা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যায়। আমরা আফসোস, আমরা হতভাগা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত পাইবার পরেও আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, আমি
পাইয়া যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। কিন্তু আফসোসের বিষয়, আমরা এত হতভাগা, আল্লাহর নিয়ামত আদায় করতে চাই।